হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর আপনাদের? আমার এই চ্যানেলে আপনারা সবসময় ভিডিওস এবং বিভিন্ন ক্রিয়েটিভ ক্রাফটের জিনিস, বিভিন্ন ভিডিও, বিভিন্ন এডিট নিয়ে বিভিন্ন ফানি ভিডিও দেখেছেন। কিন্তু আপনারা এগুলো দেখে মনে করতে পারেন যে আমি হয়তো বা খুব হাসি খুশি, আমার জীবনে কোনো প্রবলেমই নাই। তবে আপনারা কি জানেন আমার জীবনে ঘটে যাওয়া বা এখনও ঘটে চলছে যেগুলো ভৌতিক ঘটনা, এগুলোর বিষয় জানেন না তো? তো আজকের ভিডিও শেষ থেকে শুরু পর্যন্ত শুনুন। কেন বলছি? কারণ আমি হয়তোবা এক ভিডিওতে পুরো কাহিনীটা, ঘটনাটা বলতে পারবো না। আমি এটার সম্ভবত 2 থেকে 3টা পার্ট আনবো। তো চলুন বেশি কথা না বাড়ায় শুরু করা যাক আমার এই ভৌতিক ঘটনাটা। আমি চাইছিলাম আমার এই ঘটনাটা যে ভূত.com বা ভূত FM যেটা বলে ওটাকে ওখানে যে বলতে, মানে আমি চাইছিলাম এই ঘটনাটা যেন সবাই জানে, কিন্তু অনেক চেষ্টা করার পর এটা হয়নি। তাই ভাবলাম আমার যেহেতু এই ছোট্ট একটা চ্যানেল আছে এবং চ্যানেলে যেহেতু কিছু সংখ্যক দর্শক আছে, তাদেরকে যদি আমি ঘটনাটা শোনাতে পারি, তারা যদি এই ঘটনা থেকে কিছু শিখতে বা কিছু জানতে পারে, এটা আমার জন্য অনেক। তো ঘটনাটা আর শুরু হয়েছে অনেক আগে থেকে, 2017 সালে। তখন আমি খুব ছোট, ঢাকায় ছিলাম তখন, এখন রূপপুরে। ঢাকায় যখন ছিলাম তখন আমার মানে ওই ওই 16-17 সালের দিকে আমার বডিতে বিভিন্ন জায়গায় প্রচুর জখম হতো। জখম মানে যেগুলো মানে অনেক জোরে মারলে যে যেমন কালো হয়ে যায় বা আঘাত পাইলে যে কালো হয়ে যায়, ওটাকে মেনলি জখম বলি আমরা। আর ওই জখম হয়ে যায় না, ওরকম জখম হতো একটা জায়গায়, প্রায় 5-6টার মতো জখম, পুরো শরীরে, হাত পা, বডি, পা, বিভিন্ন জায়গায় হতো। তো তারপরে আমি ব্লাড টেস্টও করা হয়েছে আমার, তখন ব্লাড টেস্ট নর্মাল আসছে। পরে আস্তে আস্তে ওইটা জিনিসটা আর হয় না, ঠিক বন্ধ হয়ে যায়, মানে আর জখম ওঠে না, এবং ওই জখমগুলো ব্যথাও করতো না। আর এত এত তো আঘাত পাইতাম না আমি তো ঢাকায় তো জানেনি খেলাধুলার জায়গা নাই বা সেই সবসময় থাকা, তো ওইভাবে খেলতে যেয়ে যে আঘাত পাবো, আর এত একটা শুকাইতে না শুকাইতেই মানে একটা চিহ্ন মুছতে না মুছতে আরেকটা জখম হতো একই জায়গায়, এরকম। তো এটা তখন গেল। আর এর মাঝেও অনেক ভৌতিক ঘটনা হয়েছে, তবে এগুলোর কোনো প্রমাণ নেই যেটা সঠিক কিনা। যেমন আমি একটা ঘটনা বলি। আমাদের সার্ভেন্ট ছিল একটা ছোট, মানে আমি এখন যে 15-16 বছর বয়স এরকম, আমি এখন যেমন সেরকম তখন 15-16 বয়সের একটা মেয়ে আমার জন্য রাখা হয়েছিল, যে আমাকে দেখাশোনা করবে। আমি যেহেতু খুব ছোট ছিলাম এবং আমার আব্বু আম্মু দুজনেই জব করে, বাসায় এমন কেউ থাকে না, সো আমাকে দেখার জন্য ওকে রাখা হয়েছিল। বাট ও রাতে আমাদের সাথে মানে এই রুমে একা মানে শুইতো না। ওকে যে আমাদের সোফার ঘর যে বলে, বা যেখানে মানে সোফা থাকে, বড় প্লেস, ওই রুমে ওই রুমে মেঝেতে শুতে দেওয়া হয়েছে। কারণ ঢাকার বাসাগুলো যেহেতু খুব ছোট ছোট, সেহেতু অতটা প্লেস ছিল না, প্লাস অনেক ফার্নিচার ছিল, সেই জন্য মানে ওর যে নিচে শুবে সেটা আর হয় নাই। বেডও আমার অতটা মনে পড়তেছে না, বেডও মনে হয় ছিল না, একটাই ছিল আমরা যেখানে থাকতাম আব্বু আম্মু, ওটা। তো ওকে যে মোটাগুলো পাওয়া যেত বেডের মতো, পরে ওটাকে ভাঁজ করে আবার ব্যাগ হিসেবে ইউজ করা যায় এরকম, ওটা এখনও আছে আমার কাছে, এখনও আছে, ওটা রাখি দিচ্ছি যদি কোনোদিন লাগে। তো যাই হোক, ওটা বিছায় ওই যে বলে না যে ডাইনিং রুম, ডাইনিং রুমে কী বলে আমি জানি না, আমার অনেক ভুল হবে, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সুপার রুম, ওইখানে ও মাঝখানে শুয়েছে। সুপার রুমটা কিন্তু প্রচুর অনেক বড়, একটু বড় ছিল অন্যান্য ঘরগুলোর থেকে, এবং প্রায় ফাঁকাই ছিল। যে একটা টিভি ছিল, সোফা ছিল, সোফার সাথে যে ম্যাচিং করে টেবিলগুলো থাকে ওগুলো ছিল, আর একটা আলমারি ছিল, বই টই রাখা ছিল মনে হয়। আর গেট ছিল অনেক বড়, মানে অনেক বড় গেটটা, সে মানে সুপার ঘরে ঢুকতে যে দরজা বা থাকে না, ওটা স্লাইড করা,
জানলাগুলো যেমন স্লাইড করতে হয় না, ওরকম স্লাইড করে ঢোকার জন্য। তো ও শুইছে এবং দরজাটা লাগিয়েছে এবং ঘরটা সব অন্ধকার, ঘরে একাই শুইছে। এবং ও বলতেছে যে ও অনেক রাতে চিল্লায় উঠছে, প্রায় 3-4, আমার মনে নেই টাইমটা, যেহেতু অনেক আগের কথা, অনেক মধ্যরাত ঘুম ছেড়ে আব্বু আম্মু উঠে আসছে এবং আমি ভয় আর ঘরে থাকতে পারিনি, আমিও বাইরে চলে আসছি। এসে দেখি যে আব্বু আম্মু ওর কাছে গেছে। ও বলতেছে যে আমাকে একটু আগে নাকি কেউ গলা টিপতে আসতেছিল, আমার ভয় লাগছে, আমি আর থাকবো না, আমাকে বাড়ি নিয়ে যান। মানে ওর বাড়ি ছিল হচ্ছে রংপুরে, গ্রামের বাড়িতে, আমাদের গ্রামের বাড়ি রংপুর বদরগঞ্জে, ওখান থেকেই ওকে নিয়ে আসা হয়েছিল। তো ওই একটা কাহিনী আমার এখনও আজও মনে পড়লে খুব ভয় লাগে, যে আমি অত ছোটোবেলা বয়সেও একটা ভূতের কাহিনীতে ছিলাম। আরও 2-1টা আছে, বাট ওগুলো একদমই যুক্তিহীন। মানে আমার কাছে মনে হয় যে এগুলো যদি ভুল হয় তখন, বা সত্য যদি না হয় তখন, ওটা না ভাবা যায়, বোঝা যায় যে একাই যেহেতু ছিল রুমের মধ্যে, হয়তো বা কিছু ফেস করতেই পারে। যাই হোক, আমি ওই দিনটাও শেয়ার করবো এখন কোনো একটা ঘটনা বা কোনো একটা ভিডিওতে। ওগুলো খুব ছোটো ছোটো কাহিনী। এখন আসি আমার সাথে কি এখনো চলতেছে। আপনারা তো নিশ্চয়ই বোবা চেনেন, মানুষকে বোবায় ধরে ঘুমের মধ্যে। এটা অনেকের কাছে জানা, অনেকের কাছে অজানা, কিন্তু আমার কাছে বিষয়টা যে খুবই পরিচিত। 2024 সাল থেকে আমার সাথে এই ঘটনাগুলো শুরু হয়, এবং এটা যে 2025 সাল, 1 বছর ধরে আমার সাথে এই ঘটনাগুলো হয়েছে। এবং মেইনলি আমার রাতে ঘুমাইতে গেলেও চিন্তা হয় যে চোখ বন্ধ করলে যদি আসে। এখন হয়তো বা একটু আমি ফেস করতে পারতেছি, এখন আমি একটু পারতেছি সামলাইতে, কিন্তু যখন নতুন নতুন ছিল তখন ভেবে দেখুন তো কেমন হতো আমার সাথে এগুলো কাহিনী। আপনারা তো অনেকেই বলবেন যে এগুলো সত্য না, এগুলো মিথ্যা। আপনারা একটু ভেবে দেখুন তো, এই কাহিনীগুলো যদি আপনার সাথে হতো, আপনি যদি ওই জায়গাটাতে থাকতেন। আমি আগে মনে করতাম ভূত ফিল্মগুলোতে বা যে বিভিন্ন হরর স্টোরিগুলো বলে না স্টোরি টেলাররা ইউটিউবে, তো আমি এগুলো শুনতে ছোটোবেলা থেকেই খুব পছন্দ করতাম এবং খুব আগ্রহী ছিলাম হরর বিষয়টা নিয়ে। তো ওরা যখন বলতো আমি আগে মনে করতাম তো এগুলো ফির হয়, এরকম হয়, হ্যাঁ। কিন্তু আমি যখন বিষয়টা দেখতেছি, আপনাদেরকে এখন হয়তো বা বলবো আমি, বা পরের এপিসোডে বলবো, তখন হয়তো বা আপনারা বলবেন ধুর এসব কি হয়, এরকম হয়, মানে বলতেছে হয়তো বা। আমি 1 বছরের ঘটনা বলবো তো বলবো, প্লাস আমি যে বাসাটাতে এখন আছি, এই বাসায় ফার্স্টে এসে কি দেখছি বা কী হয়েছে এটাও বলবো। আর আমি ওই আগের কথাটা 2016-17 কথা কেন বললাম এটাও বলবো। আমাদের বাসার যে সার্ভেন্ট আন্টিগুলো থাকে, ওনাদের মূলত আমাদের গ্রামের বাড়ি বদরগঞ্জ থেকে আনা হয় ঢাকা। তবে এটা কিন্তু একটু পরে, যখন আমার বোন আস্তে আস্তে বড় হতে শুরু করে, 2019 সালে আমার বোন হয়, এবং 2019 সালের কিছু কিছু মাস আগেই আমরা রংপুরে আসি। আমার আব্বুর হয়, ট্রান্সফার হয়, ওই জন্য আমরা রংপুরে আসি এবং রংপুরে থাকা শুরু করি। আর তখন আমরা সবাই বাসায় যখন ফার্স্ট বাসাটা দেখতে আসি তখনও খেয়াল করিনি। যখন বাসায় শিফট হই তখন দেখি যে একটা জিনিস আমরা পাই প্রত্যেকটা দরজায়। সেই জিনিসটা কি আপনারা শুনবেন? সেই জিনিসটা হলো, আমরা প্রত্যেকটা দরজায় সুতা পাই। আমাকে এই বিষয়টা বলা হয়নি, আমি বিষয়টা অনেক দিন পরে জানছি, যখন ওই যে গসিপ করে না বিষয়গুলো নিয়ে, ওই গসিপে আমি কথাটা আসছে, তখন আমি ওখানে ছিলাম, ওই জন্য শুনতে পাইছি। আমাকে দেখানোও হয়নি সুতাগুলো। বিভিন্ন রঙের নাকি সুতা প্রত্যেকটা দরজায় পেঁচানো ছিল। যাই হোক, আমি জানি না এই ঘরের দোষ নাকি এটা নর্মালি ঘরের দোষ নাকি আমার দোষ, আমি জানি না। এমনও তো হতে পারে যে কিছু কিছু মানুষের উপর এমনিতেই যে ভূত ভর করে, আমি জানি না। কারণ আমি এখনো পর্যন্ত কোনো হুজুর
বা কাউকে দেখাইনি, এই বিষয়টা নিয়ে কোনো সলভ করিনি। এখনও বর্তমান কিন্তু আমার সাথে এটা ঘটে চলেছে। ইভেন আমি এই ঘটনাটা আজকে রেকর্ড করতেছি, হয়তোবা কালকে নয়তো আজকেই আমি এটা ছেড়ে দেবো ইউটিউবে, আপনারা হয়তো বা আজকে বা কালকে শুনবেন। আমার সাথে এই ঘটনাটা আগের দিন রাতের বেলায় ঘটছে একটা ঘটনা, মানে এগুলো ঘটনার সাথে সংশ্লিষ্ট একটা ঘটনা ঘটছে। অ্যান্ড আমি এটা নিয়ে এতটা বিরক্ত হয়ে গেছিলাম যে একবার তো বলছি যে আমি দোয়া পড়বই না। এই কালকেই বলছিলাম দুপুরবেলা যে আমি আর দোয়া পড়বো না, দোয়া পড়লেই খালি ছাড়িয়ে দেয়, তারপরে আবার হয়। আমি এই জন্য আপনারা যারা বোবা বিষয়টা বোঝেন না, আমি এটাকে ক্লিয়ার করি যে আপনি ধরুন তন্দ্রা কেবল আসতেছে আপনার চোখে, তন্দ্রা ভাব, তখন আপনার চোখটা হঠাৎ করে খুলে যাবে, আপনি নড়াচড়া করতে পারবেন না, এবং আপনি যখন আপনার আশেপাশে যখন কেউ জাগিয়ে থাকবে না বা কেউ থাকবে না যে আপনাকে দেখতেছে এরকম, বা আপনার সাথে ঘটতেছে এরকম দেখার মতো কেউ থাকবে না, তখনই কিন্তু এই ঘটনাটা হবে, মানে সবার সামনে হবে না। আমি যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর এই ভিডিওটা নিশ্চয়ই লং হয়ে যাচ্ছে, আমি এই ভিডিওতে বলবো না, এর পরের ভিডিওতে আমি ক্লিয়ার করে বলবো, সম্পূর্ণটা গোছায় এবং এটা স্টোরিভাবে বলবো। যেমন ভূত.com যেমন ভূত এফএমে যেমন স্টোরি বলে না, আমি যেহেতু পারি নাই ওখানে বলতে, সো আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে আমি বলবো। যাই হোক, তারপরে হচ্ছে কী হয়, গায়ের উপর মনে হয় যে কেউ ভর দিয়ে মানে আটকায় আছে, আমাকে চেপে ধরে আছে, আমি নড়তে পারতেছি না। আমার সাথেও অনেক ধরনের হয়, আমার সাথে এ ধরনের হয়েছে, নড়তে পারতেছি না এবং হচ্ছে আমি কোনো কথা বলতে পারতেছি না, চিল্লাতে পারতেছি না, এবং আমার অদ্ভুত একটা ভয় হতেছে। আমি দেখতেছি কিছু নেই, কিন্তু আমি তারপর নড়াচড়ার চেষ্টা করতেছি, এবং এটা আমি জাস্ট বোবার, আমি মেইন যে বা যে একটা অ্যাজ ইউজুয়াল যে সংজ্ঞা থাকে আমি এটাই বললাম, কিন্তু আমার সাথে প্লাস অনেক কিছুই হয়েছে, একবার এক এক ধরনের হয়েছে, আমি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। আজকের এই ভিডিওটা আমার মনে হয় একটু বেশি লং হয়ে গেছে, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি আমার স্টোরি টেলিং আপনাদের ভালো লাগবে এবং এরপরের এপিসোডটা আপনারা সবাই দেখবেন, উপভোগ করবেন। আমি বলবো যে আপনারা জাস্ট একবার ভেবে দেখেন এটা বলার আগে যে এই ঘটনাটা সত্য না ফাউল গল্প, বানানো গল্প, এটা আমি একবার জাস্ট ভেবে দেখেন যে আপনি যদি ওইখানে থাকতেন তাহলে আপনার কী হতো। আপনি হয়তো বা ফেস করেন, অন্য মানুষ ফেস করতেই পারে, এটা বলবেন না। আমি অনেকবারই শুনতে দেখেছি যে ভূত এফএমে ভূত.com যে এগুলো ঘটনা ফালতু গল্প জাস্ট এরকম, হ্যাঁ হতে পারে, অনেকজন বানায় বলতে পারে, কিন্তু সবাই তো আর বানায় বলবে না। যেহেতু আমি ফেস করছি, আমি আমার ঘটনাগুলোর সাথে ওই ঘটনাগুলো মিলাই দেখি এবং অনেকটাই মিল পাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যেন তারাও ঘটনাটা উপভোগ করতে পারে এবং আমার এই ছোট চ্যানেলের পাশে থাকবেন।